গত পর্বে আলোচনা করেছিলাম একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাটিং ডিপার্টমেন্টে কী ধরনের মেশিন ব্যবহার হয় এবং তাদের কাজ কী। আজকে আলোচনা করব একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে স্টোর ডিপার্টমেন্ট বা বন্ড ওয়্যারহাউস আমরা বলি, সেখানে কী ধরনের মেশিন ব্যবহার করা হয় এবং কিভাবে ব্যবহার করা হয় তার উপরে আলোচনা। স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন অফ টিকিউএম লিন সিক্স সিগমা ইন গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল, অর্থাৎ এই চ্যানেলটিতে কীভাবে টিকিউএম অ্যাপ্লাই করা যায়, কিভাবে লিন সিক্স সিগমা অ্যাপ্লাই করা যায় গার্মেন্টস ট্রেডে, তারপরে লিন ম্যানুফ্যাকচারিং কী, এগুলোর বিস্তারিত ভিডিও পর্যায়ক্রমে আপলোড করা হচ্ছে। চান আপনারা যদি নিজেকে বিকশিত করতে চান বা ক্যারিয়ারে ভালো অবস্থানে কাজ করতে চান, তাহলে কিন্তু আপনার পড়াশোনার বিকল্প নাই বা আপনাকে ডেভেলপ করতেই হবে। আর যদি ডেভেলপ করতে পারেন তাহলে আপনাকে বিভিন্ন ইন্টারভিউ বোর্ডে আপনি ভালো প্রশ্নের উত্তর দিতে পারবেন। ইন্টারভিউ বোর্ডে আপনাকে ডাকবে এবং ডাকলে আপনি উত্তর দিতে পারবেন। যাই হোক, এইখানে এই চ্যানেলটিতে আপনার গার্মেন্টস ম্যানেজমেন্ট রিলেটেড, গার্মেন্টস কোয়ালিটি ম্যানেজমেন্ট রিলেটেড অনেক ভিডিও আছে। আপনি যদি পর্যায়ক্রমে এগুলো দেখেন তাহলে কিন্তু আপনার নিজেকে ডেভেলপ করতে পারবেন। যা হোক, আজকের মূল আলোচনা শুরু করি। তো আজকে আলোচনা করব হচ্ছে ফেব্রিক স্টোরে কী ধরনের মেশিন ব্যবহার করা হয় এবং তাদের কাজ কী। প্রথমে আছে ফেব্রিক ইন্সপেকশন মেশিন। ফেব্রিক ইন্সপেকশন মেশিন একটি বহুল প্রচলিত একটি মেশিন গার্মেন্টস সেক্টরের জন্য। এটি দিয়ে আমরা ফেব্রিক ইন্সপেকশন করি। ফেব্রিক ইন্সপেকশন মানে একটি ফেব্রিকের মধ্যে কী ধরনের ডিফেক্ট পাওয়া যায় সেগুলো এই মেশিনের সাহায্যে দেখা যায়। ফেব্রিক ইন্সপেকশনের বিভিন্ন পদ্ধতি আছে, যেমন 4 পয়েন্ট ফেব্রিক ইন্সপেকশন আছে, 10 পয়েন্ট আছে, 78 পয়েন্ট আছে, ডালার সিস্টেম আছে। ফেব্রিক ইন্সপেকশন করার জন্য আপনার এই যে দেখতে পাচ্ছেন একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে, ফেব্রিক ইন্সপেকশন করতেছে। এই ফেব্রিক নিচে কিন্তু দেখেন, ফেব্রিক নিচে কিন্তু একটি লাইট আছে এবং উপরে একটি লাইট আছে। যখন ইন্সপেকশন শুরু হবে তখন যে কোনো একটি লাইট জ্বলবে, হয় পুরোটা জ্বলবে, তা না হলে নিচেরটা জ্বলবে। যাই হোক, আর যখন ইন্সপেকশন শুরু হবে তখন কিন্তু অবশ্যই এই রোলিং পার মিনিট, যেটা মানে আরপিএম, প্রতি মিনিটে মনে রাখবেন ভালো করে, এটি প্রতি মিনিটে যেন 10 থেকে 12 গজের বেশি না যায়। যদি প্রতি মিনিটে 10 থেকে 12 গজের বেশি যায় তাহলে কিন্তু ডিফেক্ট ভালো করে পরিলক্ষিত হবে না। আবার অনেকেই বলে যে 15 গজ যেতে পারে। তো আমার মতে আমি রিকমেন্ড করব বেস্ট ওয়ে হচ্ছে 10 থেকে 12 গজ। যাই হোক, ফেব্রিক ইন্সপেকশনের সূত্র হচ্ছে টোটাল ডিফেক্ট ইন্টু 36 ইন্টু 100 ডিভাইডেড বাই টোটাল লেংথ ইন্টু টোটাল উইথ। এটি দিয়ে আপনারা মাল্টিপ্লাই করবেন, ক্যালকুলেশন করবেন, দেখবেন যে আপনার ফেব্রিকের কত % ডিফেক্ট আছে তা পাওয়া যাবে। তো এখানে একটা বিষয় বলা দরকার, তা হলো এই যে ভদ্রমহিলা যে ফেব্রিক ইন্সপেকশন করতেছে, সে যদি সকাল 8টা থেকে 5টা পর্যন্ত 7টা পর্যন্ত একাধারে ফেব্রিক ইন্সপেকশন করে তাহলে কিন্তু তার ফেব্রিক ইন্সপেকশনের মানটা ভালো হবে না। কারণ 2 ঘন্টা কাজ করার পরেই তার কাছে সব ডিফেক্টই একই রকম মনে হবে, শেডটাও একই রকম মনে হবে। এই জন্যে মূলত নিয়ম হলো সে আপনার 2 ঘন্টা পর পরে বাইরে চলে যাবে 5 মিনিট 7 মিনিটের জন্য। সেখানে যে এসে যদি আশেপাশে কোনো সবুজ গাছ থাকে সেদিকে তাকিয়ে থাকতে পারে, ঠান্ডা পানি ঝাপটা চোখের মধ্যে দিতে পারে। দিলে কি হবে, এই দেওয়ার পরে সে আবার নতুনভাবে সে মনে হবে যে সে নতুন করে কাজ শুরু করলো। তার কাজ করতে ভালো লাগবে এবং কাজের মধ্যে সে স্যাটিসফ্যাকশন পাবে। ফেব্রিক ইন্সপেকশনের একটি ভিডিও আপনার ইচ্ছাগুলো দেখে নিতে পারেন। এই ভিডিওর ডিসক্রিপশনে ওই ভিডিও লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা ইচ্ছাগুলো বিস্তারিত ওখান থেকে জেনে নিতে পারেন। যাই হোক, পরে আসতেছি। এরপরে আছে জিএসএম কাটার অ্যান্ড ওয়েট মেশিন। এটিতে নিট প্রজেক্ট আছে, সেখানে কিন্তু এই জিএসএম এবং ওয়েট মেশিন ব্যবহার হয়, 100% ব্যবহার হয়। আপনার ধরেন 100টি রোল আসছে, এই 100টি রোলের জিএসএম আপনাকে চেষ্টা করতে হবে এই জিএসএম কাটার মেশিন দিয়ে, এবং এই যে ডিজিটাল মেশিন দেখতে পাচ্ছেন এখানে ওয়েট করতে হবে। জিএসএম মানে কি, গ্রাম পার স্কোয়ার মিটার, অর্থাৎ গ্রাম পার স্কোয়ার মিটার। 3টা বিষয়, প্রতি স্কোয়ার মিটারে কতটুকু ফেব্রিক আছে, এটাই হচ্ছে জিএসএম। আর এই জিএসএমের উপরে আমার একটি ভিডিও অলরেডি করা আছে, ওই ভিডিওর লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারেন, সেখান থেকে বিস্তারিত জানতে পারবেন। আজকে কিন্তু আমি শুধুমাত্র স্টোর ডিপার্টমেন্টে কী ধরনের মেশিন ব্যবহার হয় এবং তাদের কাজটা কী সেটাই শুধু আলোচনা করতেছি, আমি কিন্তু বিস্তারিত কিছু বলতেছি না। তারপরে আপনাদের সুবিধার্থে আপনার কিছুটা আইডিয়া দিয়ে যাচ্ছি যেটি আপনাদের অনেক কাজে আসবে। যাই হোক,
জিএসএম কেন চেক করা হয়? বাইরের চাইলে ধরেন আপনার 120 জিএসএম ফেব্রিক, আপনি মার্চেন্ডাইজারগুলোকে সোর্স করে 110 জিএসএম বা 105 জিএসএম নিয়ে আসলো, অথবা 120 বা 30 জিএসএম নিয়ে আসলো। তো বাইরের অ্যাকসেপ্টটা হচ্ছে কত, যা রিকোয়ারমেন্ট তার থেকে +-5 হবে, এই জন্য জিএসএম চেক করতে হয়। আচ্ছা, যাই হোক, আর ফেব্রিক কনজামশনের জিএসএম লাগে, এটিও একটি বড় কারণ। তারপরে আছে হলো শেড লাইট বক্স মেশিন। এখানে এই মেশিনটি দিয়ে আমরা গার্মেন্টসের শেড চেক করি, অর্থাৎ একটি রোলের সাথে আরেকটা রোলের কতটুকু শেডে ডিফারেন্ট আছে, কালারের তারতম্য আছে, সেটি আমরা এই মেশিনের সাহায্যে দেখতে পারি। এই মেশিনে আপনার সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে দুইটা শেড লাইট, সেটা হলো TLS84 আর্টিফিশিয়াল ডে লাইট। এই আর্টিফিশিয়াল ডে লাইটটা কি, যে দিনের আলোটাকে এই মেশিনের মাধ্যমে, একটা লাইটের মাধ্যমে দিনের আলোর এখানে ব্যবস্থা করা হয়েছে। কারণ আপনি তো প্রতি ক্ষেত্রেই বাইরে যেয়ে শেড চেক করতে পারবেন না রোদের আলোতে, এটা সম্ভব না। এই জন্য একটি মেশিন এখানে রাখা হয়, সেই মেশিনের সাহায্যে এখানে ফেব্রিকের শেডটা কেমন, রোলের সাথে আর একটা রোলের শেডের পার্থক্যটা কেমন, সেটা এখানে চেক করা হয়। তো সবচেয়ে বড় বিষয় হলো যে লক্ষ্য করুন যে এখানে একটা প্লেট দেওয়া, সেই প্লেটটা কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এখানে যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি শেডটা চেক করেন, তাহলে কিন্তু আপনি শেডের তারতম্যটা ভালো বুঝতে পারবেন। এটি আমরা লক্ষ্য করেছি যে ফেব্রিক ডিপার্টমেন্টে যারা কাজ করে তারা এটি ফলো করে না। তারা করে কি, এই যে প্লেটটি আছে এটি অনেক জায়গায় সরে রাখে এবং তারা সমতলভাবে ফেব্রিকের শেড চেক করে, এটা ঠিক না। যাই হোক, এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা কোয়ালিটি ম্যানেজমেন্টের অংশ। তো এখানে বলে রাখা ভালো যে বারবার আপনার সেই ISO 9001:2015 যে একটা প্রিন্সিপালস আছে, সর্বশেষ প্রিন্সিপাল, যে সাপ্লায়ার বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট। তো সাপ্লায়ারের সাথে ভেন্ডারের সাথে যদি আপনার সুসম্পর্ক বজায় থাকে, তাহলে কিন্তু এই স্টেজগুলো, ফেব্রিক ইন্সপেকশন, জিএসএম টেস্ট, তারপর আপনার শিঙ্কেজ টেস্ট, তারপরে শেড লাইট বক্স দিয়ে শেড চেক করে, এটা লাগেই না। তো যাই হোক, ও সমস্ত কথা বলে অনেক কথাই বলা যাবে। এরপরে আছে হলো আপনার আরেকটা বিষয়, ফেব্রিক শিঙ্কেজ টেমপ্লেট। এই টেমপ্লেটটি দিয়ে ফেব্রিক আমরা শিঙ্কেজ টেস্ট করতে পারি। কীভাবে? সেটি আপনার রোলের মাথায় থেকে 50 সেন্টিমিটার বাই 50 সেন্টিমিটার ফেব্রিক নিতে হয়। নেওয়ার পরে এই টেমপ্লেট যা, সেই টেমপ্লেটের উপরে রেখে এই যে হাতে দেখতে পাচ্ছেন একটি ওয়াটারপ্রুফ কলম, এটিতে মার্ক করতে হয়। মার্ক করার পরে আপনার এটি ওয়াশে পাঠিয়ে দিতে হয়। ওয়াশে পাঠিয়ে দেওয়ার পরে অবশ্যই ওয়াশ থেকে আসার পরে আপনার আবার এই টেমপ্লেট উপরে বিছিয়ে তারপরে মেজারমেন্ট নিতে হয়, দেখতে হবে যে কতটুকু কমে গেল। তো আমরা তো জানি যে আপনার একমাত্র এনজাইম ওয়াশ ছাড়া সমস্ত ওয়াশেই কিন্তু ফেব্রিক শিঙ্কেজ হয়। এনজাইম ওয়াশটা হচ্ছে দীর্ঘ সময়ের এবং এমন একটা ওয়াশ যেটা ফেব্রিককে খুবই সফট করে ফেলে এবং ফেব্রিকটা ছেড়ে দেয়। এই ওয়াশের মধ্যে ফেব্রিক শিঙ্কেজের পরিবর্তে কিছুটা ওয়াশের পরে আবার প্লাস হয়ে যায়। যাই হোক, ওদিকে আর না গেলাম। ফেব্রিক শিঙ্কেজ টেস্ট করার সূত্র হলো বিফোর ওয়াশ মেজারমেন্ট মাইনাস আফটার ওয়াশ মেজারমেন্ট ডিভাইডেড বাই বিফোর ওয়াশ মেজারমেন্ট ইন্টু 100। এই সূত্র দিয়ে আপনারা খুব সহজেই ফেব্রিকের শিঙ্কেজ বের করতে পারবেন। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় গার্মেন্টস ফ্যাক্টরিতে মেজারমেন্ট কন্ট্রোল করার জন্য। এখানে যদি ঠিকমতো আপনার শিঙ্কেজ টেস্ট করা হয়, বিশেষ করে যে রেসিপিতে ফেব্রিক শিঙ্কেজ টেস্ট করা হবে, সেই একই রেসিপি যদি আপনার সাইড সেট, পাইলোট্রান, বাল্ব প্রোডাকশন ইউজ করা হয়, তাহলে কিন্তু মেজারমেন্টের অনেক অংশেই আপনার ইমপ্রুভ হবে। তো যাই হোক, এই ফেব্রিক শিঙ্কেজের উপরে আমার একটি ভিডিও আছে, বিস্তারিত ওখানে বলা আছে, আপনার ইচ্ছা করলে ওখানে দেখে নিতে পারেন। ওই ভিডিও লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা যদি দেখে নিতে পারেন তাহলে আপনারা আরও ক্লিয়ার হবেন। তো যাই হোক, আজকে আলোচনা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।